নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করে যাই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। সামনেই পিএসসির পরীক্ষা, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস। তো পিএসসির পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে স্ট্যাটিক জিকে। আর ছেলেপুলে স্ট্যাটিক জিকে নিয়ে কিন্তু ভুল করে, যে কোথা থেকে পাবো, কোথা থেকে কালেক্ট করব, কতটা পড়তে হবে। তো তাই আজকে আমি স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা হলো বুকস অ্যান্ড অথার্স। আর এই বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়। সে পিএসসির পরীক্ষায় হতে পারে, কিংবা রেলের এলপি টেকনিশিয়ান, এনটিপিসি, এমনকি গ্রুপ ডির পরীক্ষা হতে পারে। তাছাড়াও পুলিশের এসআই কিংবা কনস্টেবলের পরীক্ষাও কিন্তু এই বুকস অ্যান্ড অথার্সের কোশ্চেন কিন্তু বারবার আসে। তো আজকের ভিডিওতে আলোচনা করব টপ 20 বুকস অ্যান্ড অথার্স, যা পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন 9-10, তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে ইংলিশ টিচার্স এক্সামিনেশন। কার লেখা? বইয়ের লেখক হচ্ছেন রবীন কুমার দাস, আর বইয়ের পাবলিশার্স হচ্ছেন দেবী বুক কনসার্ন। ঠিক একই লেখক ও একই কোম্পানির আরেকটি বই হচ্ছে, যেটা হচ্ছে এমসিকিউ বই, রিফ্লেকশন। সেম রবীন কুমার দাস আর দেবী বুক কনসার্ন। এই বই দুটি কিন্তু খুব ভালো। তোমার শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু এই দুটি বইয়ের ছোঁয়ায় সহজেই সুসম্পন্ন হতে পারে। আমি আমার স্টুডেন্টদেরকে এই বই সাজেস্ট করছি, দরকার পড়লে আপনারাও কিন্তু নিতে পারেন। অনলাইনে এই বই অর্ডার করার জন্য আমার পাবলিশার্স অথবা রাইটারের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তারই সাথে আপনার স্কুল, কলেজ বা কোচিং সেন্টারে অ্যাডমিশন, কিংবা এরকম বই পাবলিকেশন সহ অন্য কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের প্রমোশন করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো আজকের ভিডিও টপ 20 বুকস অ্যান্ড অথার্স, যা হলো স্ট্যাটিক জিকেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট, এদিকে হচ্ছে নাম্বার, এদিকে অথার, আর এদিকে বুক। ফার্স্ট হচ্ছে মনমোহন সিং। আমাদের সবার প্রিয় মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি অর্থনীতির দিগ্গজ, যার হাতে 1991-92 সালে ভারতের অর্থনীতির পুনঃসংস্করণ ঘটেছিল, যিনি এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের মাধ্যমে ভারতের অর্থনীতিকে নতুনভাবে দাঁড় করিয়েছিলেন। এমন নতুনভাবে দাঁড় করিয়েছিলেন যে 2014 সালের পরে নোট বাতিল, জিএসটির মতো ভুলভাল সিদ্ধান্ত, এমনকি কোভিডের মতো জোর ধাক্কার পরেও কিন্তু ভারতের অর্থনীতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেই মনমোহন সিং, তার লেখা বিখ্যাত বই হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বুকস অ্যান্ড অথার্সের প্রশ্নটি কিন্তু পিএসসির পরীক্ষায় রিপিট হয়েছে। নেক্সট, লক্ষ্মীকান্ত সেহগাল কে ছিলেন? নেতাজির আজাদিন বাহিনীর যে ঝাঁসি ব্রিগেড ছিল, তার নেত্রী ছিলেন লক্ষ্মী সেহগাল। নিজে একজন ডাক্তার ছিলেন। স্বাধীনতার পরে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। এমনকি তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি রাষ্ট্রপতি পদে কন্টেস্ট করেছিলেন, যদিও তিনি জয়ী হননি, সেই লক্ষ্মী সেহগাল। এই লক্ষ্মী সেহগালের বই হচ্ছে আর রিভলিউশনারি লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, নাম্বার 3, সোনু সুদ হচ্ছে বিখ্যাত একজন অ্যাক্টর। আমরা সবাই জানি কোভিডের সময় যখন বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত না নিয়েই হঠাৎ করে লকডাউন ডেকে দেওয়া হয়েছিল, তখন সারা ভারতবর্ষের মাইগ্রেন্ট লেবারের মতো অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন। তখন তাদের সামনে ভগবান হিসেবে উপস্থিত হয়েছিলেন এই সোনু সুদ। তিনি অনেক মানুষকে সাহায্য করেছেন কোভিড মহামারীর সময়। আর তার লেখা বিখ্যাত বই হচ্ছে আই অ্যাম নো মাসিহা, তার বিখ্যাত বই। নেক্সট হচ্ছে প্রীতি সেনয় একজন ভারতের বিখ্যাত লেখিকা। তার বই হচ্ছে দ্য রুল ব্রেকার। এই রুল ব্রেকার কিন্তু পরীক্ষায় একবার এসেছে, রিপিট হয়েছে। নেক্সট, 5 হচ্ছে জওহরলাল নেহরু। আমাদের সবার জানা জওহরলাল নেহরু হচ্ছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, এবং যাকে বলা হয় ভারতবর্ষের রূপকার, যিনি ভারতের স্বাধীনতার সময় ওই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে এইমস, আইআইটি, ডিআরডিও, ইসরো একাধিক সংস্থা গড়ে দিয়ে গেছেন, যার ফল কিন্তু আমরা এখন পাচ্ছি। সেই জওহরলাল নেহরুর বিখ্যাত বই হলো অ্যান অটোবায়োগ্রাফি। আর এই অ্যান অটোবায়োগ্রাফি কিন্তু রিপিটেডলি পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে এই অ্যান অটোবায়োগ্রাফি কোশ্চেন। নেক্সট, রিকি পন্টিং। আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার তিনি ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। সেই রিকি পন্টিংয়ের বিখ্যাত বই হচ্ছে আ ক্যাপ্টেন ডায়েরি। এটাও কিন্তু পরীক্ষায়
রিপিট হয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে 7 চেতন ভগত। চেতন ভগত আধুনিক ভারতের একজন বিখ্যাত লেখক, হচ্ছে ওয়ান অ্যারেঞ্জড মার্ডার, খুব বিখ্যাত বই। নেক্সট নাম্বার 8 শাহেদ আফ্রিদি। শাহেদ আফ্রিদি হলেন পাকিস্তানের বিখ্যাত অলরাউন্ডার, যাকে আমরা বলতাম বুম বুম আফ্রিদি। সেই শাহেদ আফ্রিদির লেখা বিখ্যাত বই হচ্ছে গেম চেঞ্জার, এটাও কিন্তু পরীক্ষায় এসছে। নেক্সট শশী থারুর, আমাদের খুব পরিচিত শশী থারুর, তাকে নিয়ে কিন্তু অনেক বিতর্কও আছে। শশী থারুর হলেন ভারতের বিখ্যাত একজন লেখক এবং তিনি ইংলিশ, বম্বাস্টিক ইংলিশ ব্যবহার করেন, তাই নিয়ে কিন্তু অনেক, এমনকি তিনি কংগ্রেসের এমপি কেরালার তিরুবনন্তপুরম থেকে, এবং তিনি সংসদে সুন্দরী সুন্দরী এমপিদের সাথে ছবি তুলে তার নিজের ওয়ালে পোস্ট করতে পছন্দ করেন। সেই শশী থারুরের লেখা বিখ্যাত বই হলো অ্যান এরা অফ ডার্কনেস। নেক্সট নাম্বার 10 স্টিফেন হকিংস, বিখ্যাত সায়েন্টিস্ট স্টিফেন হকিংস, তার লেখা বই হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ব্রিফ হিস্ট্রি অফ টাইম কিন্তু পিএসসির খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার রিপিট হয়েছে। নেক্সট কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছেন পৃথিবীর বিখ্যাত একজন দার্শনিক, আর তার লেখা বই হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, খুব ইম্পর্টেন্ট। কমিউনিস্ট ম্যানিফেস্টোকে বলা হয় পৃথিবীর দর্শন শাস্ত্রের বাইবেল, এবং বাইবেলের পর দ্বিতীয় বই হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো, যা পৃথিবীতে সব থেকে বেশি লোক পড়েছেন, সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো। নেক্সট সচিন টেন্ডুলকার, আমাদের সবার প্রিয় মাস্টার ব্লাস্টার কিংবা ক্রিকেটের ভগবান আমরা বলি, সেই মাস্টার ব্লাস্টারের লেখা বিখ্যাত বই হলো প্লেয়িং ইট মাই ওয়ে। প্লেয়িং ইট মাই ওয়ে, এই বইটিও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে। নেক্সট মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় দিদি কিংবা বাবার দিদি, আমার পিসি, সেই মমতা ব্যানার্জির লেখা বিখ্যাত বই হচ্ছে ইন্ডিয়া ইন ডিস্ট্রেস। ইন্ডিয়া ইন ডিস্ট্রেস, উনি একটু লেখাটেখায় খুব ভালো, লিখতেও পারেন, অনেক সুন্দর সুন্দর ওনার কবিতা আছে। হয়তো তিনি পরে একটি বই লিখবেন যা হচ্ছে বেঙ্গল ইন ডিস্ট্রেস। দিনের পর দিন বেকার হচ্ছে, ধর্ণা দিচ্ছে, পিএসসির নিয়োগ নেই, এসএসসির নিয়োগ নেই, পরে হয়তো বই আসবে বেঙ্গল ইন ডিস্ট্রেস। নেক্সট হচ্ছে এম.কে. গান্ধী, আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, তার লেখা বইগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে বারবার রিপিট হয়, যেমন কনকোয়েস্ট অফ সেলফ কিন্তু খুব ইম্পর্টেন্ট বই। নেক্সট ভিভিএস লক্ষ্মণ ভারতের বিখ্যাত ক্রিকেটার, সে ভিভিএস লক্ষ্মণের বই হলো 281 অ্যান্ড বিয়ন্ডস, এটি তার বিখ্যাত অটোবায়োগ্রাফি। এই 281 হচ্ছে তার টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ স্কোর, যা তিনি কলকাতার ইডেন গার্ডেন্সে করেছিলেন। নেক্সট রঘুরাম রাজন, বিখ্যাত অর্থনীতিবিদ বা ইকোনমিস্ট, যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন এবং যাকে রাতারাতি তার নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নোট বাতিলের আগে। তিনি বলেছিলেন যে ভারতবর্ষে নোট বাতিল করলে ভারতবর্ষে ভুল হবে, কালো টাকা উদ্ধার হবে না, বরঞ্চ গরিব মানুষের খুব ক্ষতি হবে। কিন্তু তিনি মানা করলেও সরকার তার কথা শুনেননি, নোট বাতিল হয়েছিল। পরে জানা যায় যে নোট বাতিল করে লাভ কিছু হয়নি, দেশের ক্ষতিই হয়েছে। আর তারপরেই প্রমাণিত হয়েছে যে রঘুরাম রাজন কিন্তু ঠিক ছিলেন। আর তার লেখা বিখ্যাত বই হলো দ্য থার্ড পিলার, যা কিন্তু বিসিএসের প্রিলিমসে এই কোশ্চেনটি এসছিল। নেক্সট অমর্ত্য সেন, আমাদের বাংলার তথা ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেই অমর্ত্য সেনের বইগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুব ইম্পর্টেন্ট। এখানে তার বইটি হলো আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। নেক্সট ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যে ইন্দিরা গান্ধীকে দেখে আমেরিকাও কিন্তু ভয় পেয়েছিল, যিনি মুখে নয় কাজে করে দেখাতেন, পাকিস্তানকে দুই ভাগে ভাগ করে বাংলাদেশ তৈরি করেছিলেন সেই ইন্দিরা গান্ধী। তার লেখা বিখ্যাত বই হলো ইটারনাল ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 19 মিত্রাও, আমাদের মোদিজি, আমাদের প্রধানমন্ত্রী। আর মোদিজির লেখা নরেন্দ্র মোদীর লেখা বিখ্যাত বই হলো এক্সাম ওয়ারিয়ার, অর্থাৎ পরীক্ষার যোদ্ধা। আর আমরা তো পরীক্ষারই যোদ্ধা, এরকম আমার হাজার হাজার স্টুডেন্ট আছে যারা পরীক্ষার জন্য যুদ্ধ করছে, অথচ নিয়োগ নেই। এলপিতে মাত্র 6,000-এর থেকেও কম নিয়োগ, ভাবা যায়, যেখানে 50,000 নিয়োগ ছিল সেখানে 5,000-এর সামথিং নিয়োগ। তাহলে পরীক্ষার জন্য যুদ্ধ করে কি হবে? এখানে তো বেকারত্ব হো করে বাড়ছে, দেশে চাকরি নাই। নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট, অরুন্ধতী রয় ভারতের বিখ্যাত একজন রাইটার। আর অরুন্ধতী রায়ের বই হলো মাই সিডেসিয়াস হার্ট,
মাই সিডেসিয়াস হার্ট, এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টপ 20 বুকস অ্যান্ড অথার্স নিয়ে আলোচনা করলাম, যা স্ট্যাটিক জিকেতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।